তাহলে আমি আপনাকে বলছি যে 10 বছরের মধ্যে আওয়ামী লীগ কামব্যাক করবে। আপনি লিখে নেন, এই নির্বাচনের পরের নির্বাচনে আওয়ামী লীগ কামব্যাক করবে যদি আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে এবং আপনার এই সংস্কার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যদি না যেতে পারি। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে দেখেন, ওই যেটা বলছিলাম, কোনো রাজনৈতিক দল জোরালো কথা বলছে, ইনক্লুডিং বিএনপি কিংবা জামাত, কেউ বলছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। সরকার ব্যবস্থা নিয়েছে, এমনকি ছাত্ররা, আমার কথা বাদ দেন, আমরা আন্দোলনের সাইড মানে ওই যে নায়কের সাথে যে সাইড পাঠ করে, যেটা ওই সাইড নায়ক ছিলাম আমরা, মূল নায়ক ছিলাম না। তো এই যে নায়কেরা কি এই গণজাগরণ মঞ্চের ওই সময় যে ধরেন তারা একটা প্রেসক্রিপশনে যেটা করেছিল, ছাত্র তো এর পরপরই শক্ত ভূমিকা নিত সারা দেশে কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সারা দেশের মানুষকে ওইটার পক্ষে জনমত গঠন করে আওয়ামী লীগ রাস্তায় নামার সাহস পেত না। শেখ হাসিনার ভাষণ তো দূরের কথা। তো এই যে একটা দুর্বলতা, এটা কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে। এই কারণে আমি আমার শুরুতে বলেছিলাম এই অবস্থা হয়তো আমার কথা অনেকের এই মুহূর্তে অনেকে মর্মার্থ খুঁজে পাওয়া ডিফিকাল্ট হচ্ছে। আবার ধরেন ছাত্রদের বিরুদ্ধে গেলে ছাত্ররা আমাকে বকা দিবে, আবার বিএনপির সাথে আমরা এলাই, বিএনপি বলবে যে বিপিনুর আমাদের সমালোচনা করে। খুব একটা সংকটের জায়গায় তারপরেও কিছু কথা বলতে হচ্ছে এবং এটা মানে বলা প্রয়োজন আছে মনে করি, সেজন্যই বললাম। আপনাদের রাজনৈতিক শক্তি যে দল, তারা আসলে কি পুরনো যারা, অর্থাৎ যারা এখন প্রচলিত রাজনীতি করছেন যে দলগুলো, তাদেরকে আসলে ডান দিক অবস্থানে নিয়ে যাবে কিনা, নিজেদেরকে রাজনৈতিক নতুন শক্তিকে তারা ভয় পাচ্ছে কিনা বা থ্রেট মনে করে? আমরা তো আসলে মানে ভেবেছিলাম যে সবাই আমাদেরকে ওয়েলকাম করবে, কিন্তু আমরা আসলে ভারতপক্ষ দেখছি আসলে সবার মনে একটা ভয় কাজ করছে তরুণদেরকে নিয়ে। আসলে ভয় কাজ করাটাও স্বাভাবিক। বিগত 17 বছরে আপনি কিন্তু দেখবেন যে আমাদের যেই দলগুলো ছিল তারা অনেক আন্দোলন সংগ্রাম করেছে, তাদের আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস আছে, কিন্তু তারা কোনোভাবে কিন্তু সফল হতে পারেনি। এই সেন্সে যে শেখ হাসিনা সেই পতনের জায়গাটা তৈরি কিন্তু তারা করতে পারেনি, কারণ জনমানুষ সেখানে সম্পৃক্ততা ফিল করেনি। জনমানুষ তখনই সম্পৃক্ত ফিল করবে যখন জানে যে এই সরকারটা সরিয়ে আমরা নির্বাচনে যে আর একটা অমুককে দিব, সে হয়তো বা ভালো, কিন্তু তারা জানে যে তারাও সেম স্টাইলে সেম ফ্যাসিজমই চর্চা করবে। এবং মানুষ বলতো আপনাদের মানে আমাদের এখন জেন জি জেনারেশন আমাদের, এবং এখানে একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল যে একটা নতুন কিছুর আসতে হবে, এবং সেই জায়গাটাও কিন্তু আসলে অনেকে হতাশ করেছে। আমাদের নুরু ভাই সহ এরকম যারাই সম্ভাবনাময় ছিল তারা কিন্তু বারবার হতাশ করেছে। এবং নুরু ভাই উনি তরুণদের সাইডেও একটু থাকছে, আবার আমাদের বিএনপির সাইডেও একটু থাকছে, মানে দুই কিন্তু আপনার সাথে নেই। দিন দিন আপনার দল ভাঙছে, দল থেকে লোক চলে যাচ্ছে, সে এখন আমাদের কাছে বলে যে জাতীয় নাগরিক কমিটি যুক্ত হতে চায়, নতুন দলের কথাটা বললেন ওই রকম জায়গাটাই হয়তো আপনার তৈরি হচ্ছে। এত মানুষের যে শহীদ, এত মানুষ শহীদ হলো, এত মানুষ আহত হলো, এই রক্তের সাথে অ্যাটলিস্ট আপনার থেকে আমরা এক্সপেক্ট করবো না যে আপনি এরকম করে বেইমানি করবেন। এবং আপনি আরো এবং আমরা সাপোর্ট দেব না, আমরা তো কোনো আকাম কুকাম করছি না। আপনি ছাত্ররা বিজেএমির সভাপতি সেক্রেটারিদের সাথে বসে তারা আওয়ামী লীগের ব্যবসায়ীদের শেল্টার দিতে যাবে, বিচারপতি বানাবে, সচিব বানাবে, এই সমস্ত কাজকর্মে আমরা সাপোর্ট দেব। এগুলো কারা বসছে এটা আপনি প্রমাণ সহ দিবেন, এগুলো বিপক্ষে ব্যবস্থা নেওয়া হবে, বিজেএমির লোকদের সাথে কারা মিটিং করেছে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, আমার মনে হয় এই ব্যাপারগুলো আসলে ব্যবস্থা নেন, সরকার আছেন, আপনারা ব্যবস্থা নেন। আমরা সরকারে নেই ভাই, আমরা জাতীয় নাগরিক কমিটি করছি, আমরা রাজনৈতিকভাবে সচেতন একটি জনগোষ্ঠী তৈরি করার লক্ষ্যে নেমেছিলাম, কিন্তু সেই জায়গায় যখন আমরা থানা পর্যায়ে গুছাচ্ছি, মানুষের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক দলের। আপনারা যারা পুরাতন ব্যবস্থায় রাজনীতি করছিলেন তাদের উপরে মানুষের আসলে ভরসাটা উঠে গেছে, সেই জায়গা থেকে আমাদের বাধ্য হয়েই আসলে রাজনীতিতে আসতে হচ্ছে। আমরা কেউ চাইনি যে আসলে নতুন করে রাজনৈতিক দল তৈরি করে রাজনীতিতে আসা। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা বিপ্লবটা করেছি এবং কিছু সংস্কার যেন হয় দেশের, এবং সিস্টেমগত জায়গা থেকে চেঞ্জ হয়ে নতুন মানুষ যারা আসছেন বা আপনারা যারা বিএনপি বা জামাত ইসলাম বা বিগত সময়ের যে দলগুলো ছিল তারা যেন একটা সুন্দর সুস্থ রাজনীতি করতে পারে, সেই চর্চাটা আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে সেই জায়গাটা বারবার নষ্ট হচ্ছে, এবং সেই আগের স্টাইলে চাঁদাবাজি হচ্ছে। আগের স্টাইলে আপনি বাজারগুলোতে ঘুরলেই দেখবেন, মানে আমি আপনাকে, আমাদের দর্শকরা তো দেখছে, সে বাজারে ঘুরুক, কোথায় আসলে ছাত্ররা চাঁদাবাজি করছে বা নাগরিকরা চাঁদাবাজি করছে নাকি বিএনপি বা গণ অধিকার করছে, এটা তো দৃশ্যমান। এবং তারা এই লিস্টগুলো নিয়ে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকে আলোচনা হচ্ছে, ইউটিউবে আলোচনা হচ্ছে, এখানে আসলে টকশোতে আমি তো মিথ্যা বলে তোমার লাভ নেই, কারণ দর্শক মানুষ একার চোখে নতুন বাংলাদেশ। এবং আমরা আজকে সংবাদ সম্মেলন করে আমরা দেশব্যাপী 1 লাখ ফর্ম ছেড়েছি, এবং আমরা প্রত্যেকটা জেলা থেকে কৃষক থেকে শুরু করে চায়ের দোকানি থেকে শুরু করে সবার কাছে আমরা যাব। সেখানে 5টা প্রশ্ন আমরা করেছি, তাদের আকাঙ্ক্ষা কি, দলের নাম কি হতে পারে, দলের মার্কা কি হতে পারে। মানে আমরা যে দলটা চিন্তা করছি, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নাগরিক কমিটির সহযোগিতা এই দলটির আত্মপ্রকাশ হবে, এবং আরও কিছু স্টেক হোল্ডার যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা এই পরিকল্পনাটা করছি। কিন্তু আমরা মনে করি এই দলের মূলত মেইন মালিক বা যে জায়গাটা অংশীজনের জায়গাতে মেইন হচ্ছে আমাদের জনগণ, এবং তারাই নির্ধারণ করবে দলের নাম কি হবে, দলের মার্কা কি হবে। সাইদ মুস্তাফিজ, আমি আপনার কাছে আবার আসবো, সে মার্কা কি হবে, নাম কি হবে, সে জায়গা থেকে ছুটে আসে মানুষ চায় নতুন দল,
হ্যাঁ, মানুষ তো নতুন দল যদি চায় তো মানুষ কিভাবে চাইবে সেটা? আপনি নতুন দল করেন, ঘোষণাপত্র তৈরি করেন, মূলনীতি তৈরি করেন, গঠনতন্ত্র তৈরি করেন, তারপর সেটা নিয়ে মানুষের কাছে যান, মানুষের জন্য করণীয় নির্ধারণ করেন, করণীয় নির্ধারণ করে একটা গণভোটের আয়োজন করেন, জনগণ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করুক। যখনই জনগণ ভোট দিয়ে নির্বাচিত আপনাকে করবে তখনই বুঝতে হবে জনগণ আপনাকে চেয়েছে। তো সেই জায়গায় নতুন দলের ধরেন মনোযোগ কতটুকু? হ্যাঁ, দল গঠন করতে চান, আমি স্বাগত জানাই। বাংলাদেশে রাজনীতি করার অধিকার সবার আছে, ব্যক্তিরও আছে, রাজনৈতিক যে কোনো দর্শনেরও আছে। সেটা আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেছি। আমরা 17 বছর আন্দোলন করেছি, তো একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার যে প্রক্রিয়া নির্বাচিত হবে, স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া, সেই পথ রুদ্ধ করেছিল আওয়ামী লীগ। সেটার উন্মুক্তির জন্যই তো করেছিলাম। তার মানে ওনাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ওনারা হয়তো এখন রাজনৈতিক দল করবে, ঠিক আছে। ছাত্র জনতার আন্দোলনে ওনরা ছিল, সব জাতি ছিল, সব শ্রেণী পেশার মানুষ ছিল, সব রাজনৈতিক দলও ছিল, ফ্যাসিবাদের দোসররা ছাড়া সবাই মিলে করেছে। তো সেটা তো আরও 17 বছর ধরে আমরা করছিলাম যে গণমানুষের রাজনীতি উন্মুক্ত করতে হবে, রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণকে প্রত্যক্ষ সুযোগ করে দিতে হবে, এবং সেটা হচ্ছে ভোট। এখন ধরেন আমরা কি আন্দোলনটা করেছিলাম কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য? সংস্কার মানে কি তাই যে মুষ্টিমে কোনো ব্যক্তি এবং গোষ্ঠী চাইলেও আর সেটাই সংস্কার হবে? সেটা কি জনগণের চাওয়া সংস্কার? আমরা এই সংস্কারের এখন যে দাবি, তার 2 বছর আগেই তো 31 দফা দাবি দিয়ে অঙ্গীকার করে বলেছি। এটা কোনো কিন্তু আপনার না, যেটাকে বলা হয় প্রতিশ্রুতি না, রূপরেখা এবং ঘোষণাপত্র দিয়েছি আমরা, এবং আমরা বলেছি যে আমরা নির্বাচিত হয়ে এই সংস্কারগুলি করতে চাই। আচ্ছা, নাগরিক আন্দোলনের বন্ধু বা অন্যান্য রাজনৈতিক যারা আছেন এসে বলেন না, ভাই 31 দফার মধ্যে ওইটা বাদ গিয়েছে, ওইটা হলে আরো ভালো হয়, তা তো কেউ বলছেন না। স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন নতুন বাংলাদেশ গড়বেন। তো নতুন বাংলাদেশ কি দিয়ে হবে? মানচিত্রের পরিবর্তন হবে, না শাসন ব্যবস্থার পরিবর্তন হবে, নাকি জনগণের ক্ষমতায়ন হবে, নাকি সমৃদ্ধি হবে? কোথায় সে মন্ত্র? দেখি না তো কারো। সুন্দর করে বললে ফেলেন ফ্যাসিবাদ কারা? ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। বাংলাদেশে ফ্যাসিবাদ একটাই, আওয়ামী লীগ এবং তার দোসর। আর ফ্যাসিবাদ আছে নাকি? তো ফ্যাসিবাদ যদি আটকাতে হয় তাহলে আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি আপনার হয় নিষিদ্ধ, অথবা ধরেন বাংলাদেশের জনগণের বর্জন, একটা ট্রায়ালের মাধ্যমে সেটা সিলেক্ট হবে। আপনি আমি বললো তো আর এভাবে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ অনেক সময় হয়ও না। আর যদি স্বতন্ত্র হত্যা করেছে, তাই তো অনেকে 2000-এর কাছাকাছি জীবন দিয়েছে, পরিসংখ্যানটা এখন আমরা একবার বলতে পারিনি, খুব দুঃখের। যদি এরকম বলতে পারতাম যে 1000, আমি নিজে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী ছিলাম এই আন্দোলনে। এই সরকারের আমলে 17 বছরে 9 বার গ্রেপ্তার হয়েছি ভাই, 193টা মামলা, 97 দিন রিমান্ডে থেকেছি। আমি কথা বলতে চাই না। আমাদের এই যে যারা আজকের তরুণ ছাত্র, যাদের ভূমিকা অবিস্মরণীয়, আমি বলবো অসাধ্য সাধন করেছে, কোনো সন্দেহ নেই। বিপদ জাতি করেন, আমরাও করি না, কিন্তু মাত্র 5 দিন ডিবিতে থেকে কিন্তু কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। আমি আমার জীবনের ডিবিতে রিমান্ডে থেকেছি 37 দিন। আমাদের রিমান্ডে সুন্দর করে বলছেন কোন রাজনৈতিক দল প্রতি মানুষের আস্থা নেই। কেন মানুষের আস্থা থাকবে না? যারা জীবন দিল, সংগ্রাম করলো, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলো, আর তাদের প্রতি মানুষের আস্থা নেই, আস্থা সব অন্য গোষ্ঠীর প্রতি হয়ে গিয়েছে। এভাবে ভাবাটা, আমি প্লিজ বিশ্বাস করে দেবো, এভাবে ভাবাটা রাজনৈতিক সৌন্দর্য না। এভাবে ভেবে রাজনীতি করতে পারবে